মায়ের বাইরে গোলাপ হয়ে কত সুন্দর পিতার মা মনের উপরে মস্ত দিয়ে মনসা ঘুমাইয়ে রয়েছে। এত বড় ভুল কর্ম আমার পিতা কেমন করে করল গো? কারণ এই মা মরু তো মনসা নয়, আমার পিতার মা মরু হলো আমার মাতার। তাই মা মরুর উপরে যখন মস্ত দিয়ে ঘুমিয়েছে, পিতা যখন কিছু বলে নাই। এবার আমি কি করব? আমার পিতা যে আমায় এক এক করে 5টি বান দানি করেছে, এই বান তো আমি এখনো পর্যন্ত কোথাও পরীক্ষা করে দেখি নাই যে বান সত্য দিয়েছে কিনা। এবার আমি আমার এই পঞ্চবান আমি নিক্ষেপ করে পিতার অঙ্গে এবার একে একে পঞ্চ হবার মাদার হঠাৎ আমার কামবান হইতে তেজ রক্ত আশ্বাস চলে আসছে। এখন আমি কি করবো? না না, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ আমার কামবান হইতে তেজ রক্ত সব ফেলে পড়ে যাবে। না, আমি রক্ষণই ফেলতে দেবো না। এবার বাম হস্ত দিয়ে শরীরটা পুরো অপবিত্র। মনসা তো ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে মনসার মস্তক মাটিতে নামিয়ে রেখে ওই দেখছি আগুনের সরোবর। ওই সরোবর থেকে চান করে আমার এই দেহটাকে আমি পবিত্র করে আসি। হ্যাঁ, মনসায় আমার দুর্বল উপরে আর স্বর্ণ কমল মনসা শুইয়াছি দুর্বল উপরে। কোথায় গেল? খুড়ো, ও খুড়ো, তুমি কোথায় গেলে? খুড়ো নেই, আমায় ছেড়ে চলে গেল। এখন আমার কি হবে? কিন্তু এই বনমাঝারে তো কিছুই দেখতে পাচ্ছি না। এত সুন্দর শোভা, ইরিমা কত সুন্দর পুষ্প। বাহ, ভালোই হলো। পুষ্প হয়তো কোথাও গেছে, পুরো গেছে কোথাও। এই পুষ্পটা নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়ে দেব, ভালোই হবে। কিন্তু আমার ফুল কোথায় গেল?
মা পুষ্পে যেন মনটিকে হরণ করে তুলেছি। এত সুন্দর গন্ধ যদি আমি না নিই তাহলে পুষ্প মিঠাই যাবে। মনসা মনসা মনসা, ওই ফুলটা তুই কোথায় পেলি মনসা? এখানে পড়েছিল। ওই ফুলটা এখানে পড়েছিল, ওই ফুলটা ঘান নিয়েছিস তুই? নিয়েছি। ফেলে দেবো। এই ফুলের ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটি কেমন করছে। ওই ফুল তুই ফেলে দেবো মনসা। ওই কত সুন্দর আমার মনসা। যা করেছিস ভালোই করেছিস, যার জন্য এই মনীষ তমবনে আসা সব তুই বন্ধ করে দিলি মা। ওই ফুলের ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে জানিস? ওই ফুলের ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে তোর তোর গর্ভে অষ্টনাগের দ্বারের সৃষ্টি হয়েছে। ও কুরু, আমার কেমন লাগছে জানো কুরু? কেমন লাগছে? কুরু গো, আমার কি বা বলো হলো ছাই, ঘন ঘন মুখে উঠে আচল পেতে শুতে মনো চাই। আমার কি বা বলো হলো ছাই, ঘন ঘন মুখে ওঠে হাই, কত কিছু খেতে তবে বলবা তোর কি খেতে ইচ্ছা করছে? তুমি যদি আমার পুরো এখনই ঘষে মারি দাও, পাতা তুমি তো আর কিছু খেতে ইচ্ছা করছে? তুমি যদি পুরো আমার এখনই দাও, বাবা বলা তুমি আমার বাবা বলা কাঁচা মিষ্টি। আমি বুঝতে পেরেছি মনসা, কাঁচা দুধ, যার জন্য এই মনীষ তমবন ভ্রমণ করা আর যার জন্য তোর মা তোকে পাঠিয়েছে, তার মানে সেই সব তুই সব মাটি করে দিলি মা। আমার কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? বুঝতে পারিনি। ওই ফুলের ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে তোর গর্ভে অষ্টনাগের জালের সৃষ্টি হয়েছে। আমার সব শেষ হয়ে গেল কুরু। সব শেষ করে দিলি মা। আমার মায়ের চরণ তলে ফিরে যেতে পারবো না। আমার এই বদনাকে কলঙ্ক লিপ্ত হলো কালিমা। ওরে মা, তুই তো অসতী হলেও আর তার থেকে আমি যে এই কলঙ্কিনী বেশি হলাম। আমি কেমন করে যাবো এই মুখ দেখাবো? আমি যদি আমার পাশ দিয়ে যাই আমাদের লোক অঙ্গল হেলে বলবে ওই দেখো যাই যেন আমার সাকলঙ্কিনী। আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তুমি দেখো মা, আজ যখন বিপদে পড়েছি, তুমি কি এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। আমি শুনেছি এই মনীষ তপবনের আশেপাশে কোথাও নাকি শ্রীরাম পালের বাড়ি। আমি যদি একটি নতুন হাড়ি আর নতুন সোনা পেতাম, তাই নতুন হাড়ি আর নতুন সোনায় আমার খুব প্রয়োজন। কারণ তোর গর্ভে যে অষ্টনাগের দ্বারা সৃষ্টি হয়েছে, সব প্রসব করিয়ে নতুন হাড়ি করে বুঝাই করে ওই কালী ধারে জলে ডুবিয়ে রাখতাম, তাকে বকে কেউ জানতে পারতো না। তুই একটু থামা, আমি দেখে আসি এখানে কোনো নতুন হাড়ি আর নতুন সরা পাই কিনা। ঠিক আছে যাও। আমি যাবো আর আসবো, দেখে আসি শ্রীরামপালের বাড়িতে নতুন হাড়ি নতুন সরা পাই কিনা। বলছি বাবা শ্রীরাম বাড়ি আছো নাকি বাবা?
কে রেখে আমায়? আরে আমি গো। কই দেখি কে ডাকছে আমায়? কোন ধারে তাকিয়ে বলছো? এই দেখো আমি এখানে আছি। আরে গুরুদেব, হ্যাঁ আসুন আসুন আসুন। আরে বড় বিপদে পড়ে এসেছি গো। তবচরণে গুরু প্রণাম জানাই। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, কৃষ্ণপদে মতি হোক, চিরসুখী হও বাবা। মা কমলা, দেখো কে এসছে, দেখো গো। কে এসেছে গো? গুরুদেব এসছে। তবু চরণে প্রণাম হই গুরুদেব। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, কৃষ্ণপদে মতি হোক। তা কি মনে করে এসছেন গুরুদেব? দেখো বাবা, আমি খুব বিপদে পড়ে এসেছি। বিপদ? আমাকে এই মুহূর্তে একটি নতুন হাড়ি আর নতুন সরা তৈরি করে দিতে হবে। তাই তো, এ তো ভরা বৈশাখ মাস, এ মাসে তো পালেদের চরকি ঘোরে না। আমি জানি বৈশাখ মাসে পালেদের চাক ঘোরে না, তবে এই বৈশাখ মাসে যদি পালেদের চাক ঘুরিয়ে আমার জন্য নতুন হাড়ি আর নতুন সরা তৈরি করে দাও, আমি কথা দিচ্ছি কাজে বাজে কেউ জানতে পারবে না শ্রীরাম পাল বৈশাখ মাসে চাক ঘুরিয়ে হাড়ি তৈরি করেছে। তা তো নাই হলো গুরুদেব, চাক ঘুরিয়ে না আমি হাড়ি তৈরি করলাম, কিন্তু কি দিয়ে কেটে তুলবো? নেই, যতই নেই না। দেখো বাবা, আমি দশগুণে ব্রাহ্মণ, আমার কৈতি আছে 10 খেই কৈতি। এর ভিতর থেকে 1 খেই কৈতি তোমায় দান করলাম ওই হাড়ি কেটে তুলবার জন্য। বেশ, ওই মা কমলা, বলো। দেখি ওই ঝুড়ি কোদালটা দাও, দেখি মাটি নিয়ে আসি। বেশ। দাও।